22তম ইন্দো রাশিয়া সামিটে যোগ দিতে 2 দিনের রাশিয়া সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার তিনি মস্কো বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকও করেছেন। ভারতে তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটি মোদির প্রথম রাশিয়া সফর। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদির এই সফরকে বেশ তাৎপর্যপূর্ণভাবে দেখছে পুরো বিশ্বের কূটনীতি। রাশিয়ার সঙ্গে ভারতের বন্ধুত্ব এখন আর গোপন বিষয় নয়। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন চলছে। মোদির এ সফর নিয়ে ইতোমধ্যে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে গিয়ে নরেন্দ্র মোদি কী বক্তব্য রাখছেন সেই বিষয়ে আমরা নজর রাখব। Walton Switch, stylish and elegant. 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত 2 বছর ধরেই রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির ওপর চাপ বাড়িয়ে চলছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে ভারত মাথা নত করেনি। উল্টো রাশিয়া থেকে এই 2 বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে। এই তেল আবার ভারতে শোধন করে সেই আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করছে দিল্লি। এদিকে রাশিয়ার সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে দিল্লি। একই সঙ্গে জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে ভারত। তবে বারবারই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়ে এসেছে দিল্লি। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মস্কোতে মোদির এই সফরকে শান্তি প্রচেষ্টার জন্য ব্যাপক হতাশা এবং বিধ্বংসীকর বলে মনে করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে সরাসরি আহ্বান জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী। মোদি বলেন, যুদ্ধক্ষেত্র কোনো সমাধান পাওয়ার জায়গা নয়, যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই, আলোচনা ও কূটনীতির মাধ্যমে এগিয়ে যেতে হবে। এদিকে বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টাকে জটিল করে তুলতে পারে ভারতের রাশিয়ার প্রতি এমন অবস্থান। সামদানি প্রত্যয়, RTV।